তো নবীরা আরো টপ লেভেলের লাইভ জীবনযাপন করবে বারজাখে, লাইভ জীবনযাপন বারজাখে। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে, মসজিদে আকসায় নামাজ পড়তেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হচ্ছে। সবাই তো মরে গেছে, সবাই তো বারজাখি জীবনে আছে, কিন্তু নবীদের রূহ আরো আপার কোয়ালিটি, ওদের বারজাখি জীবনের ধরন আরো ভিন্ন, আরেকটু লাইভ। আর সাধারণ মুসলমানের রূহ ইল্লিয়িনে থাকবে যদি মুমিন হয়, আর কাফের মুশরিক ফাসিক মুনাফিক হলে সিজ্জিনে থাকবে। এবার যখন চলে গেছে ইল্লিয়িনে, যখন চলে গেছে বারজাখি জীবনে, ওখান থেকে এবার জাহান্নাম দেখা যাবে প্রতিদিন, ওখান থেকে এবার জান্নাত দেখা যাবে প্রতিদিন। যেমন দুনিয়াতে প্রতিদিন কবর দেখা যাচ্ছে, প্রতিদিন ঘুমাচ্ছি, প্রতিদিন কবরে যাচ্ছি। এবার যখন কবরে চলে যাব, মানে চিরন্তন ঘুমে চলে যাব, তখন প্রতিদিন জান্নাত দেখব, জাহান্নাম দেখব। যে জাহান্নামের অধিকারী সে জাহান্নাম দেখবে, যে জান্নাতের অধিকারী ওই জান্নাত দেখবে। এবার কিয়ামত হওয়ার পর তখন সেখানে বাস্তবে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, এগুলো বারজাখি জীবন। ঠিক কিয়ামতকে ভিজুয়ালাইজ করতে পারতে হবে, জান্নাতকে ভিজুয়ালাইজ দেখতে চোখ বন্ধ করলে যেন জান্নাত দেখা যায়। আপনার কাছে চিরন্তন চিরস্থায়ী আনন্দ কোনটা? আজকে আপনার বাপ মা ভাই বোন সবার সাথে বিচ্ছেদ হয়ে গেল, আপনার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, তাদের সাথে আর জীবনে কোনো দিন দেখা হবে না, এটা অনেক কষ্টের। আর যদি মনে করেন না আবারও এই গাইবান্ধা, এই শাখাহাতি, এই বালুয়ার গ্রামে যদি আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম, বিশাল বাড়ি হতো, আর যদি কোনো দিন মৃত্যু না হতো, সবাই যদি একসাথে মিলেমিশে আনন্দে কাটাতে পারতাম, তাহলে এই স্বপ্ন জান্নাতে পূরণ হবে। তাহলে জান্নাতে আসল জীবন, দুনিয়ার জীবন জীবন নয়। আমরা এই যে ঢাকা থেকে রওনা দিয়ে আপনার এই শাখাহাতিতে যতক্ষণ অপেক্ষা করতেছি, রুহের জগৎ থেকে সফর শুরু হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত দুনিয়ার সময় অতটুকু।